হাসিনা সরকারের আমলে আমরা ভোটই দিতে পারি নাই, আমরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছি। জাতীয় পার্টির বেঈমান, এটা না থাকাটাই ভালো। বিগত নির্বাচন তো স্বৈরাচারী সরকারের নির্বাচন, এই নির্বাচন তো সঠিক হয় না কে, এবং আওয়ামী লীগ সরকার তো একতরফা নির্বাচন করছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু জনগণের মতামত তুলে ধরতে আজকে এসেছি বোয়ালিয়া গাজীপুরে। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষের মতামত নেয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। প্রধান উপদেষ্টা তার বৈঠকে বলেছেন যে গত 3 নির্বাচনে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তাদের বাদ রেখে আগামী নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা নিয়োগ করা যায় কিনা। মূলত বিগত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন কি তাদের ভুল, এটি সাধারণ মানুষের কাছ থেকেই জানবো। আমার ব্যক্তিগত মত, তারা এই মুহূর্তে তাদের অবসর নেওয়া উচিত এবং তাদের বাদ দিয়েই নির্বাচন কমিশন সুসংগঠিতভাবে করা উচিত। তাহলে জনগণ তাদের ভোটটা প্রদান করতে পারবে। হাসিনা সরকারের আমলে আমরা ভোটই দিতে পারি নাই, আমরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছি। আমরা জানি এই সমস্যায় না ভুগি। ভোটের কেন্দ্র তেমন একটা ভালো হয় নাই, সামনে জানি সুন্দরভাবে নির্বাচন হয়, এটাই আশা করি আর কি। বিগত নির্বাচন তো স্বৈরাচারী সরকারের নির্বাচন, এই নির্বাচন তো সঠিক হয় না কে। এখন গণতন্ত্র হিসাবে আমাদের গণতন্ত্রভাবে আমরা ভোট দেবো সবাই মিলে। যদি সুন্দর মতো ইলেকশন হয় তাহলে ভোট দিতে পারবো, নিজের ভোট নিজে দিতে পারবো। আগের নির্বাচন তো কোনো নির্বাচনই সুন্দর হয় নাই, এবং আওয়ামী লীগ সরকার তো একতরফা নির্বাচন করছে। এই কারণে নির্বাচন হন জানি সবাই ভোট দিতে পারে। প্রকৃতপক্ষে তাদের ভোটটাই তারা সঠিকভাবে দিতে পারে না, সাধারণ জনগণ কোথায় দিকে দেবে? তাই তাদের থেকে এবার নির্বাচনটা তাদের না করাটাই ভালো মনে করি। আমরা সাধারণ জনগণ ঠিক মতো ভোট প্রদান করতে পারবো। আগে যারা নির্বাচিত সরকার আসলে তারা বাদ দিলেই ভালো মানে। যেখানে ভোট দিতে পারে না সবাই, যাতে সবাই জনগণ ভোট দিতে পারে, সবার অধিকার থাকে ভোট দেওয়ার মতো। কেন্দ্রে যাতে বিশৃঙ্খলা না হয়, সবাই যাতে কেন্দ্রে যে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে। যাতে জনগণের ভোট দিতে পারে, কেন্দ্রে যে ভোট দিতে পারি নাই, তমক পারছি, হ্যান করছে তেন করছে, তাতে ভোট দিতে পারে শান্তিতে, হেঁটে সুখী। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আমি সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। খুব সম্প্রতি দেখা গেল যে জাতীয় পার্টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মহাসচিব পরিবর্তন করেছে, দলের সিনিয়র 3 নেতাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। মূলত জাতীয় পার্টিকে বলা হয় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছিলেন তারা। এখন জাতীয় পার্টি কি নতুন খোলসে আবারও রাজনীতিতে? জাতীয় পার্টি খোলস পরিবর্তন করে আসলে তাদের যদি ওইরকম নীতি নৈতিকতার মধ্যে তারা আসে, তাহলে তারা জনগণের কাছে আসতে পারবে। আর যদি তাদের ওই নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আসে, তাদের ওই পূর্বের মতো অবস্থা তাদের হয়ে যাবে। জাতীয় পার্টি যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ আবার ঢুকে যাব জাতীয় পার্টির লগে। এই জাতীয় পার্টি বাদ দিয়ে নির্বাচন করা এই দেশে উচিত। কতবার গেল আইলো, একবার না করে আবার করে, এভাবে করে আবার এই নির্বাচন দাঁড়াইলো। 90 গণ অভ্যুত্থানে তারা স্বৈরাচার হিসাবেই তারা পরিচিত হয়েছিল। সেই জাতীয় পার্টি আবার বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে একত্রিত হয়ে দেশটাকে বিশৃঙ্খলা করে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। সেই জাতীয় পার্টি আবার পুনরায় সেই রূপ ধারণ করে বর্তমানে আসার চেষ্টা করছে। আমি মনে করি তাদের প্রতিহত করা দরকার। তাদের যদি প্রতিহত না করা হয়, আবার ফ্যাসিস্ট সরকারের উৎপত্তি হবে। জনগণ এবারও জাতীয় পার্টিকে স্বৈরাচার বলে প্রত্যাখ্যান করবো। স্বৈরাচার শেখ হাসিনার নাকি মিলে আবার ফিরা স্বৈরাচার গঠন করবার নাকি আবার ফিরা এই জাতীয় পার্টি আবার খোলা পাল্টিয়ে এই জাতীয় পার্টি আবার রূপান্তরিত হয়ে জনগণকে আবার বিপদে ফেলাইব। জনগণ জাতীয় পার্টি কখনো এই মেনে নিবে না। বেঈমান দলরা এই দেশের আপনার শেখ হাসিনার সরকারের বারবার সমর্থন দিয়ে নির্বাচনের বৈধতা দিছে, এর তো নিষিদ্ধ প্রয়োজন, এর তো দেশের শত্রু। জাতীয় পার্টির বেঈমান, এটা না থাকাটাই ভালো। আওয়ামী লীগের ছোট ভাই হিসাবে এরা বিগত এই জাতীয় পার্টিটা কাজ করেছে। আমরা চাই যাতে হইতেছে গিয়ে জাতীয় পার্টি আর হইতেছে গিয়ে এই বাংলাদেশে এই স্বৈরাচার হিসাবে আর এই দেশে না করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।